এরশাদের পতন হলো, এরশাদ জেলে গিয়েছেন, জেলে থেকে উনি 5টা ইলেকশন জিতছেন। আজকে যখন হাসিনার পতন হলো, তখন শেখ হাসিনা এখন কোথায়? কেন উনি ভারতে? ওনার তো বাংলাদেশে থাকার কথা। তাহলে এই ফ্যাসিবাদ ভারতীয় আধিপত্যবাদ, এই 16 বছরের ফ্যাসিবাদ ভারতীয় আধিপত্যবাদ। এই দেশের তরুণ প্রজন্ম এই আধিপত্যবাদকে না বলেছে। বাংলাদেশে আগামী দিনে কোনো পাকিস্তানপন্থীও থাকবে না, কোনো ভারতপন্থীও থাকবে না। এই দেশে আমরা বাংলাদেশপন্থী, এই দেশে আমরা বাংলাদেশপন্থী। বাংলাদেশে তার গণতন্ত্র, তার অর্থনৈতিক উন্নয়ন, তার সমাজ বিনির্মাণ, তাদের হাতে জাতির আগামী 50 বছরের ভবিষ্যৎ দিলে জাতির উন্নতি হবে না। আর এক দল থেকে তরুণ নেওয়ার দরকার নাই, আপনার দল থেকেই নেন, কিন্তু তরুণদেরকে উঠায় নিয়ে আসে, তরুণদেরকে উঠায় নিয়ে আসে। তাইলে পরে আপনারা বুঝতে পারবেন যে তরুণদের পালস কি, তারা কি চায়, তারা কিভাবে চায়। এবং এই তরুণদের সাথে যদি এই পার্টিসিপেশন রাজনৈতিক দলগুলো করতে না পারেন, তাইলে পরে সামনের দিনে আপনারা আবার চ্যালেঞ্জের সম্মুখীন হবেন। আমরা এটা দেখতে চাই না যে পরের যে গণতান্ত্রিক সরকার আসবে, সেই গণতান্ত্রিক সরকার আবার ফ্যাসিস্ট হবে। আমরা এটা দেখতে চাই না। পরের যে সরকার আসবে, সেই সরকারের বিপক্ষে এই দেশের তরুণ প্রজন্মকে আবার রাস্তায় নামতে হবে। এই রিপিটেশন আমরা দেখতে চাই না, বরং আমরা দেখতে চাই যে আমরা একটা সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাব, যেখানে যেই দল সরকারে যাবে এবং যেই দল বিরোধী দলে থাকবে, তারা একে অপরকে শ্রদ্ধা করবে। আমরা দেখতে চাই যে পার্লামেন্টে দাঁড়িয়ে তারা গঠনমূলক বিতর্ক করেন। আমরা দেখতে চাই যে তারা এই দেশের জনগণের কাছে যান, তাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করেন। বাংলাদেশে এই অ্যাপ্রোচটি অনুপস্থিত ছিল এবং গত 16 বছরের আওয়ামী লীগের যে ফ্যাসিবাদী রাজনীতি, তার শুরুই ছিল বিভাজনের মধ্য দিয়ে, তার শুরুই ছিল পক্ষ বিপক্ষের মধ্য দিয়ে। আজকে জুলাইয়ের অভ্যুত্থানের একটি বড় অর্জন হলো যে আমরা এই বিভাজনের রাজনীতিকে আমাদের পিছনে ফেলে এসেছি। আজকে কোনো রাজনৈতিক দলকে, কোনো রাজনৈতিক গ্রুপকে আমরা কখনো কখনো সেই একই ল্যাঙ্গুয়েজে কথা বলতে দেখি। এটা সেই এই দেশের তরুণ প্রজন্ম এই ফ্যাসিবাদের বিপক্ষে দাঁড়িয়ে এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বাংলাদেশ তৈরি করছে, তার স্বপ্ন হলো আমরা বাংলাদেশি জাতীয়তাবাদকে সামনে রেখে তার একসাথে বসবাস করছি। তো এই যে একটি উন্নত ডেমোক্রেটিক সিস্টেম, যেইখানে আমার ধর্ম, আমার ভাষা, আমার রেস, আমার এথনিসিটি এবং আমার রাজনৈতিক মতপার্থক্য, এই সব কিছুকে আমি একটি জাতীয় পরিচয়ের মধ্যে এনে, একটা সিভিল সিস্টেমের মধ্যে এনে আমরা একসাথে একটি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। 8% ইন্ডিয়ান জনগোষ্ঠী আছে। কোনোদিন আপনি শুনছেন যে সিঙ্গাপুরে তাদের ধর্মীয় কারণে একজন আরেকজনের সাথে সাম্প্রদায়িক দাঙ্গা করছে? আজকে মালয়েশিয়াতে দেখেন, মালয়েশিয়া মতের জন্য আমাদের কিছু কিছু বিষয়ে একমত হইতে হবে। আওয়ামী লীগের গত 16 বছরের শাসন ফ্যাসিবাদ ছিল, এই প্রশ্নে একমত হইতে হবে। এটা গণতন্ত্র ছিল না, এটা গণতন্ত্র ছিল না। আওয়ামী লীগ যতদিন পর্যন্ত স্বীকার না করবে যে সে ফ্যাসিবাদী শাসন প্রবর্তন করছে,